সন্ধ্যেবেলা পেঁয়াজ পাকোড়া বানাচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে, ধনেপাতা কুচি, হলুদ, নুন, কালো জিরে দিয়ে এখন পেঁয়াজ পাকোড়া হবে। বেসন ওই যে দিদি তুমিও ফেমাস হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তোমার খোঁজ নেবে এবার সবাই। এক এক করে পেঁয়াজি ছাড়ছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজি হ্যাঁ 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 ভাবছি পেঁয়াজির দোকান দেই। ভালো দেখো পেঁয়াজিগুলো বাইরে বোতল। তোমার কোনো বক্তব্য আছে দিদি? বলে ফেলো। এই যে আমার কোনো শুধু কাটতে দিদি আমার কাটে, কাটার মাস্টার দিদি মেশিন। দিদিকে বিশ্বকর্মা পাঠিয়েছে। হ্যাঁ, আলু ভাজা কাটাচ্ছি। আলু ভাজা সমান সমান, একটা বড়ও নয় একটা ছোট, তাই তো? না, আলু ভাজা হবে। আলু ভাজা রাতে আলু ভাজা। আচ্ছা, আমরা তো চপ টপেও দোকান দিতে পারি, বলো দিদি? হ্যাঁ কি হ্যাঁ, ধরো সব কাজ টাজ হয়ে গেল, বিকেলে কেটে কুটে সেদ্ধ আলু ফালু সেদ্ধ করে রাখলাম, হয় না দিদি? চপের দোকানে তো করে দিয়েছে। ধরবেন ওদের চপের দোকান আর আমাদেরটা ফেমাস হবে। দেখো আবার আমি ভালো তেল দিয়ে ভালো ইয়ে দিয়ে করবো। খাওয়া ওইগুলো হয়, তাই না বলো? খারাপ না, ভালো টাকা উঠবে ও না এমনি। হ্যাঁ, চপের দোকানে ভালো, যদি ভালো বানাতে পারি। যে কোনো তেলে হয় দোকানে ভালো, পাপড়টাকে যা করবে সকালে লুচি তরকারি চা। হ্যাঁ দাঁড়া, সব কিছু করতে, সব কিছু করা যায় বলে। লুচি তরকারি পাওয়া কিন্তু খাবারের দোকানে সেল হয়ে যাবে, এটুকুনি জানিয়ে বছর সেল হয়ে যাবে, সেল হয়ে যাবে। অনেক আড্ডা মজা আসতে গরম গরম হচ্ছে, নিয়ে খাচ্ছে কথা হচ্ছে। তুমি বলো দিদি, দেখো 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 পাবে না।
আমি বলছি তোমার সিরিয়াস হয়ে কিচ্ছু বলবে না আমি না। হ্যাঁ ঠিক আছে। যে কালকে এসে আমাকে উত্তর দেবে কি বলতে আছে। বুঝলে? হ্যাঁ কালকে এসে উত্তরটা ঠিক আছে। আমার করতে থাকবে। ঠিক আছে? আমি ফিরে যাই তো। না দাদা বার করবো না। ও যাবো। চুপচাপ রাখবো। হ্যাঁ। পেঁয়াজ এনেছি খা। আমি বলুন নতুন একটা দোকান দিয়েছে হ্যাঁ। কেমন হয়েছে দেখো। দেখো তো একটু। খাওয়া নতুন দোকানের কথা বলিস বুঝতে পেরে যাবে। কোনো হোটেলের কথা বলা হচ্ছে না। না না আমাদের বাড়ির সামনে একটা প্রতিদিন আমাদের বসেছে একটা ভদ্রমহিলা হ্যাঁ নিয়ে বসেছে। নিয়ে বসেছে স্বামী হাত পাচ্ছা দেয় না আচ্ছা কি করবো বেচারা সিরিয়াসলি বলবে তুমি কিন্তু আমি রাজা শেখাচ্ছি বলবে আচ্ছা ঠিক আছে। স্বামী হাত পাচ্ছা দেয় না হ্যাঁ যে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ বেচারা মেয়েটা মাধ্যমিক দেবে আচ্ছা। ছেলেটা ছোট হ্যাঁ অনেক কষ্ট করে সারাদিন রান্না করে রান্না কর ঠিক আছে। এত বড় করে তাই কই আমি তো দেখলাম তুমি তো ওই পথে আসো না কেউ সব দিয়ে আসো আচ্ছা ঠিক আছে। যারা শেখাচ্ছি বলবে একদম। জীবনে বাপের জন্য এরকম চকচরি পেয়ে থাকো এই আমার কাছে না ঠোঙা নেই ঠোঙা আছে ঠোঙা নেই ঠোঙা থেকে আরো ভালো ব্যাগ কিনে দেবো ব্যাগ দিয়ে প্লাস্টিক দিয়ে দেবো কেন কৌটো দিতে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ লেবেল করে দিয়ে। এখানে ইয়ে তো ইয়ে ওই একটু নিচে বড়ি বাড়ি দিয়ে এসছে। হ্যাঁ ইয়াতে গেছে ধানে গেছে। বড়ির মধ্যে ন্যাপকিন আছে। ন্যাপকিনে দেয় আমি এখন ঠোঙা বানাতে পারি না হ্যাঁ আবার ন্যাপকিন কিনে দিন ন্যাপকিন। ন্যাপকিনে সরে ঠিক আছে কিন্তু তোমার কথা বল। আর যদি পুলিশ খেতে গিয়ে বুঝতে পারবে না। হ্যাঁ তো বৌদি হাতে না না কিছু বলবে না তো তুমি তো আমি কিছু বলবো না। হ্যাঁ এবার খেয়ে নিয়ে বলবে বাহ তুমি ভালো কিন্তু চলবে হ্যাঁ তখন তো তুমি তো যাবে তখন খারাপ পর বলবে বলবে এত সুন্দর চপ কি পেয়ে যাবে এটা তোমার মনে হবে যে আমি রাস্তা থেকে এনেছি দাঁড়া কিনে খুলে একটা প্লাস্টিকে খুলে আমি কিছু বললাম লিখতে আমি ওই শেখাচ্ছি এরকম বলবেন না খেয়ে নেবে তারপরে কেন খেয়ে গেল চপটা পেঁয়াজটা ভালো হয়েছে না দোকানটা নতুন করেছে তো বুঝতেই পারবে না আমি বলবো পাঁচটা দিয়েছি বলবে কি বলতো সাতটা কেমন আছে সত্যি বলো রাস্তা থেকেও ভালো কিনা বলো তাহলে তুমি বলবে কিন্তু হ্যাঁ একদিন চিকেন পাকোড়া বানিয়ে দেবো হ্যাঁ আরে কিছু বলবে না না ও চুপচাপ শুধু ওদের মুখগুলো দেবে হ্যাঁ বুঝতেই পারবে না বুঝতেই পারবে না বুঝতে পারলে হ্যাঁ বাইরে আমি দোকানে সারাদিন ওরা থাকতে খেতে সবাই তো লোককে খাইয়ে পয়সা ইনকাম করে দাদা বলি হাফ পোশাক করে দাও তো বাবা হাফ পোশাকে যাচ্ছি তো আমাকে করে দাও আমি আমার মতো আমি করে দিই এটা দেখেন
জিনিস এমন জিনিস না মানুষ খেতে পাবো বাঙালিরা ভীষণ খাওয়া প্রিয়। হ্যাঁ একটা জিনিস খেয়াল করে দেখবে, বাঙালিদের খেতে মনে আমার বাবা বলে না বাঙালিরা খেয়ে মরে না খেয়ে মরে না, ঠিক তাই খেয়েই মরে আমরা। বিহারিগুলো তো খাবার ওরা খায় না, ওরা আচার রুটি ওরা রুটি ওরা টাকা জমায়, ওরা 5 তলা 6 তলা বিল্ডিং করে, আর আমরা খেয়ে ফতুর হয়ে যাই। আমরা কি করে যাবো বাবা? কথা দিয়ে রয়েছে বাঙালি খাওয়া প্রিয় প্রিয়সী। বাঙালি খেয়ে মরে এই ইলিশ মাছটা আরে দাও, ঠিক আছে দাও একটা খাই। এই মুড়ি এই খাই, যে পিঠে পিঠে পুলি পুলি এরা তো বাঙালি ছাড়া কেউ নেই না। এই তো মেলা বসে গেছে, কোথায় পিঠে পুলি মেলা, কোথায় যেন বসেছে এটা, শান্তিনিকেতনে তো বসে, হ্যাঁ। আর এইদিকে কোথায় যেন বসেছে পৌষ পাবন পিঠে বলা, দেখবে মোবাইলে দেখাচ্ছে, টিভিতেও দেখা যাচ্ছে। দিন আমার ছেলে বলছে মা দেখো পিঠের মেলা বসছে, আমি কোথায় রে, ওই এখন মোবাইলে দেখাচ্ছে। দিয়ে নেট মেট তো বাবা আমি বলে পারি না দেখতে, তুই আমাকে বলিস না। কালকে তো পশু পায়েস করবো না সব রেডি, এবার আমি জামা পরি করে নিই। এটা পরে চলে যাও। ওনারা নিয়ে চলে যাই, এই যে এটা পরে চলে যাও। হ্যাঁ এই পুরো আছে পরি, ঠান্ডা লাগবে ও বাতলা কাটা দেখো জল চাদর নেবো, আর ছেলে করে তুলে দিচ্ছে না পানি। এগুলো মেরে যাচ্ছ আর আমি জানি না কি ভাবতে তুলে দিচ্ছে, এই মাছ। এখন যাবো হ্যাঁ আটিটা একদম নিয়েছি হ্যাঁ বড় ছেলে তা আমার মেয়েকে জন্য দেখো না পয়সা দিয়ে দিই। কত বলে আসলে আটিটা কালকে দেবো। হ্যাঁ তুমি একটা করো, আমি একটা করি আমার মেয়েটা করি আটিটা মানে আমার ছেলে বলে করবো না, এই মেয়ে দেখছো মেয়েদের আমি বুঝতে পারি না। আমার থেকে কত করে নেবে একটু ডিসকাউন্ট করে কমো তুমি বলো কত 60 টাকা করে না? 2 টাকা কাটে দেবো না না আছে 6 টাকা আছে 2 টাকা আছে কাটে দেবো কত দিয়ে কাটে দেবো হ্যাঁ আর দুদিন লাগে দেবো তোমার চিন্তা নেই আরে ডাইরেক্ট হবে, আমাকে নিশ্চয়ই বিশ্বাস কর ওই দেখো নিজেই কি আর বলবো বলার কিছু নেই। আমি কি তোমাকে চেয়েছি বলি যেরকম যেরকম শেখালাম বাড়ি থেকে ওরকম বলবে যেরকম যেরকম শেখালাম হ্যাঁ থ্যাংক ইউ বাবা পয়সা দে থ্যাংক ইউ বললে হবে এই দেখো দিদি আমাকে কি সুন্দর গিফট দিল এটা গিফট করেছে গিফট এই দুটো কিনে ফেলেছে ছেলেদের এদের মেয়েদের জিনিস ছেলেদের এদের দুটো কিনে ফেলেছে দিদি যাক আমি নিয়ে নিলাম আমাকে বিক্রি করে দিল এইগুলো দিলে কানটা চাপা থাকে ঠান্ডা কম লাগে ঠান্ডা কম লাগে হ্যাঁ বুড়ি আত্মাপড়ি কানের মধ্যে কি পড়ছিস ভালো লাগে তো খবরদার বলবেন না কচি আছে বয়সটা তো সংখ্যা মাত্র মনটা কচি মরে গেলে শেষ একে একে বয়সটা তো সংখ্যা বলবেন তুমি দেবে না তো না আমি একটা আমি তো পাল্টাতেই যাচ্ছি না, ও পাঁচের হাতে পাল্টাবো না ওই জন্য ওরা দেখালাম, ওরা দেখালো না গেলে যাচ্ছি একটু বেশি। কালকে চেষ্টা করবো আমাকে 5 টাকা আমি তোমাকে ছেড়ে খাবো আমার সংসারে পেয়ে যায় ছেলে এটা ওটা না মাঝে মধ্যে থাকে না থাকে মাছ খাই হ্যাঁ এখন রাখতে হয় কখন কোথায় কালকে রাখলাম ফোন করে বলছি ওমা এই যে হাঁস মিষ্টি কোনো খায় না হ্যাঁ হাঁসটা মাছ অনেক ঘুরে বলি হ্যাঁ ভালো ও লাগে চারটে নিয়ে আসবি 3টে নিয়ে এসেছি তারপরে ও বাচ্চা বড় বড় শুধু বাইরে করে আমার কাছে ও বাবা কাছে করে দাও
যা যা খেলাম তাই বলে দিতে। একটা প্যাকেট দিই, ডবল প্যাকেট দিই, সবাই জন্য তো আমি ডবল প্যাকেট দিই। এটা খুব ভালো, খুব ভালো। হাতে ভাত খাওয়া যায় না সাথে কি করবে দেখেন। আমি বলবো আমি কাঁচা বাড়ি এসেছি তোমাদের খাওয়া লাগে। হ্যাঁ তুমি তো সব খাচ্ছ, খাওয়া লাগে কাঁচা খাওয়া দাও। তুমি কিন্তু বলবে হ্যাঁ দাঁড় পাঠানো দাঁড় পাঠানো ঠিক আছে, আসলে তাহলে বলতে কালকে দেখা হবে। ভালো কি কাঁচা বলতে আমার হেসে খেলে জীবন চলে যায় আর কি, এই তো জীবন। পয়সায় কি আর সব? যারা সারা জীবন পয়সা 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 করে ওই হয়। কর্তাকে ডাকি পেঁয়াজি খেতে। এই যে একটু ওপরে আসো না। কর্তা আসছে, বাবু আসছে ওদিক দিয়ে। এই যে এসে গেছে নন্দিও। এই যে পেঁয়াজি ভাজলাম, খাও। এটা দিদি কিনেছে ছেলেদের জন্য দুটো, তাই এবার ছেলে বাড়ি নিয়ে গেছে। ছেলে বলেছে তো মেয়েদের আমি পড়বো না, সে আর ফেরতও নেবে না।
তা আমাকে দেখালো, আমি দাও 7 টাকা করে, মেয়ের একটা আমার যে নেই আমার কাছে আছে পয়সা। বলো কেমন হয়েছে বলো পিঁয়াজি, কিছু বলো দিদি, বলো ভিডিও করো, পেঁয়াজি ভাজছো গরমটা দাও না। তো এই তো সবই এইমাত্র করলাম, গরম রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা যাচ্ছে সব। বলো কিছু, এই যে দাঁড় বাইরে পাবে এরকম পেঁয়াজি? সুন্দর, খুব সুন্দর। ঠিক করে বলো। একদম সব কিছু মাপে রয়েছে, আর ঠান্ডায় বেশ ভালো লাগছে, আরো গরম হলে আরো ভালো লাগতো। খাও 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 খাও। আরে গরম তো, ভাজা শসা ঢালছি, ভাজি আর ঢালছি। আজকে রাত্রিরে এই যে আলু ভাজা, জি রাতে হচ্ছে আলু ভাজা, গরম গরম ভাত হবে মাখন দিয়ে, ব্যাস। ডিম সেদ্ধ দেবো, দেবো ডিম সেদ্ধ। এগুলো কি বাদ দিয়ে খাওয়া? না না এমনি বানালাম, খাবো, খিদে পেয়েছে তাই জন্য। ভিডিওটা যদি ভালো লাগে হয়তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। পেঁয়াজিটা খাচ্ছি সাথে চা। আজকের মতো অলিভিয়ার বুড়িভাজ এখানেই, টাটা, শুভরাত্রি, ভালো থেকো সুস্থ থেকো।